মানুষ সাধারণত কুকুর বা বিড়ালকে খুব সহজেই আপন করে ফেলে, কারণ তারা মানুষের সাথে খেলাধুলা করে, ভালোবাসা দেখায়। কিন্তু একটা ছাগলও যে পরিবারের সদস্য হয়ে যেতে পারে সেটা আমি বুঝেছি আমাদের মেলোকে দেখে। 2021 সালে 22শে ফেব্রুয়ারি জন্ম নেওয়া ছোট্ট মেলো ধীরে ধীরে আমার সব থেকে প্রিয় সঙ্গী হয়ে ওঠে। শুধুমাত্র আমারই না, আমাদের বাসার আব্বু আম্মু আপু সবারই খুবই প্রিয় ছিল। মেলো খুবই রাগী ছিল, এজন্য আমাদের কাছে ও খুবই প্রিয় হলেও বাইরের মানুষের কাছে ছিল ও আতঙ্কের বিষয়। গতকাল রাতে বাইরে গিয়েছি, তখন এলাকার এক ছোট ভাই হঠাৎ মেলোর কথা বললো। তখন ও যেহেতু একটু আগ্রহী ছিল, ওর একটা ভিডিও করলাম। তো তোমার তাহলে মনে আছে ছাগলের কথা? হ্যাঁ ভাই, ওই ছাগলের কথা আমরা ভুলতে পারি বলেন? আগে ওর সাথে কত খেলা করেছি, আমাকে গুতোইতো, দৌড় করাইতো, ঘাস খাইতো, আমরা ওর সাথে থাকতাম, আমাদের গুতোতে দৌড়াইতো, তাবড়ায় নিয়ে যাইতো। ঠিক এই কারণে অনেকে ওকে ভয় পাইতো। শীতকালের শেষের দিকে সাধারণত একটা সময় মাঠের ঘাস জন্মানো কমে যায়, তখন আমার একমাত্র ভরসা ছিল এই পানির উপরে ভাসমান ঘাসগুলো। এখানে নামা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের সম্ভব না। আমারও বেশ অসুবিধা হতো, কিন্তু আমার বাধ্য হয়ে নিরুপায় হয়ে নামা লাগতো। ঘাসগুলো কাটা ছিল আমার জন্য খুব চ্যালেঞ্জিং বিষয়। আর সাপ আমার দূর থেকে দেখলে ঠিক আছে, বাট টাচ করা অসম্ভব ব্যাপার আমার জন্য। মাঝে মধ্যে ঘাস সরায় দেখতাম সাপ বসে আছে, তখন আমার কিডনি মাথায় উঠে যেত। ঘাসগুলো পানির উপরে ভাসতেছে আর এগুলো শিকড়ের উপরে দাঁড়ায়, আমি ঘাসগুলো কাটতাম। আর এই শিকড়গুলো যখন ছিঁড়ে যেত আমি একদম কাদায় আটকায় যেতাম। আর এইসব পাগলামি আমি একা একাই করতাম। ছাগল বিক্রি করার পরে আমি এসব জায়গায় আর আসি নাই। 2024-এর শেষের দিকে সব ছাগলগুলো আমি বিক্রি করে দিছি। ওই সাইডটাতে ছিলাম এতক্ষণ, এখন আসলাম। এই যে যেই ঘাসগুলো দেখা যাচ্ছে, এখানে একটু পানি কম হওয়ার কারণে এখানে আমি ঘাসগুলো লাগাইছিলাম 2019-এর দিকে। এখনো ঘাসগুলো আছে। যাই হোক, আর এই পাশে সব ঘর বাড়ি উঠে গেছে, এগুলো ছিল না। যেহেতু অনেকদিন পরে আসলাম, খারাপ লাগতেছে, পুরোনো স্মৃতিগুলো মনে পড়তেছে। মাঠের ঘাস না থাকলে এখানেও খাওয়াইতে আসতাম। সাপের ভয় তো আছেই। একবার হয়েছে কি, মেলো বুঝতে না পেরে উপরে অনেক লতা পাতা, এখানে একটা পুকুর আছে, ওর উপরে লাফ দিয়ে দিছে। তো ওর দড়ি আমি ধরেছিলাম, আমিও পড়ে গেছি। আল্লাহ রহমতে উঠে গেছি পরে, না হলে ওই দিনই ছাগল সহ আমার শেষ দিন ছিল। এই ঘটনা এতদিন আমি আর মেলোই জানতাম, এখন আম্মু ভিডিওটা দেখার পরে কি হবে ভাবতেছি। মেলো শুধু একটা ছাগলই ছিল না, আমার ছোটবেলার অনেক স্মৃতির একটা অংশ ছিল। যেহেতু মেলো করোনা ভাইরাস থাকাকালীন জন্ম হয়েছিল, স্কুল আমার বন্ধ ছিল। সকাল থেকে সন্ধ্যা বেশিরভাগ সময় ওদের সাথেই থাকতাম। কুরবানির ঈদ আসলেই যখন আশেপাশে ছাগলগুলো ডাকাডাকি করে, বারবার মেলোর কথা মনে পড়ে। 2023 সালের কুরবানি ঈদে মেলোকে বিক্রি করে দিয়েছি, কিন্তু আজও ভুলতে পারিনি তাকে। আর ভুলতে পারবো না হয়তোবা, বিকজ হি ওয়াজ দ্য লেজেন্ড।